আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের টেক লার্নিং জোন ইউটিউব চ্যানেলে। আমরা গতদিন পাওয়ার পয়েন্টের যে টিউটোরিয়ালটি দেখিয়েছিলাম, ওখানে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও এডিটিং বা একটি স্লাইড শোর মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন। সো ওখানে গতদিন যেটা হয়েছিল যে আমরা আপনার নিজের ভয়েস অথবা ব্যাকগ্রাউন্ডের মিউজিক বা সাউন্ড সেট করবেন, এটা দেখাইছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা পাওয়ার পয়েন্ট স্লাইডে নিজের ভয়েস রেকর্ড করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ডে কোনো অডিও ফাইল বা অডিও মিউজিক সেট আপ করতে পারেন। সো যেই না করে চলে যাবো সরাসরি আমাদের মূল ভিডিওতে। তবে তার আগে বলতে চাই, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো চলুন চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সো আমরা ফার্স্টে যে কাজটি করব সেটা হলো আমাদের গতদিনের যে প্রেজেন্টেশন স্লাইডটা যেটা আমরা তৈরি করেছিলাম গতদিন, সেটা একটু ওপেন করে নিই। সো গতদিন যেটা তৈরি করেছিলাম ওইটার উপরেই আমরা কিভাবে আপনারা ভয়েস বা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালু করবেন সেটা দেখাবো। সো এটা ছিল আমাদের মূলত সেই ভিডিওটা। তো এখানে কিভাবে আপনারা ভয়েস সেট আপ করবেন, ধরেন আমি এই স্লাইডেই ভয়েস সেট করতে চাচ্ছি, আমার নিজস্ব ভয়েস বা ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো আমাকে যেটা করতে হবে সেটা হলো ফার্স্টে ইনসার্ট অপশনে গিয়ে এই যে দেখুন অডিও। যদি আমি মনে করি যে অনলাইন থেকে অর্থাৎ নেট থেকে আমি কোনো অডিও ফাইল সেট আপ করবো, তাহলে এই অপশনটা অনলাইন অডিও। এবং যদি মনে করি যে না আমার কম্পিউটার থেকে, যেমন আমি সেট আপ করে দেখাচ্ছি, যে এখানে ক্লিক করার পরে কম্পিউটারের যে জায়গাতে আছে সেখান থেকে আমি করে দিই। দেখেন আপনারা আমার একটু অডিও ফাইল রাখা আছে, আমি অডিও ফাইলটা নিয়ে আসতেছি এখানে। এই যে আমার ভয়েসটা সেট আপ হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি ভয়েস না, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে দেখতে পাচ্ছেন, এখন এখানে যে প্রবলেমটা, এই চিহ্নটা থেকে যায়, এটাকে একদম ছোট করে দিই, তাহলে আর এটা থাকবে না। এখন যেটা হবে যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে সেট আপ হয়ে গেল। এখন যদি আমি মনে করি যে না আমি মিউজিক দিব না, আমি চাচ্ছি আমার নিজস্ব ভয়েস দেব, তাহলে যে কাজটা করতে হবে সেম ইনসার্ট অডিওর নিচে যে অপশন রেকর্ডিং অডিও, এখানে গিয়ে যে এখানে ক্লিক করলেই জাস্ট স্টার্ট হয়ে গেল। এখন আপনি যেটাই বলবেন সেই কথাগুলো এখানে রেকর্ড হয়ে এখানে জাস্ট সেট আপ হবে। যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতেছি, আমরা যেটা বলতেছি সেইটাই ওখানে, মানে প্রেজেন্টেশনটা এভাবে তৈরি করা দরকার যে ওখানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা অটোমেটিক হয়ে যাবে, আমরা আর মুখ দিয়ে কিছু বলবো না। তো তখন এইভাবে আপনারা আগে থেকে রেকর্ডিংটা করে নিতে পারেন। আচ্ছা, আমি জাস্ট ওকে দিলেই দেখেন যে এখানে আমার ভয়েসটা সেট আপ হয়ে গেছে। আমি যেটা রেকর্ডিং করছিলাম সেটা এখানে সেট আপ হয়ে গেছে। সো মূলত এই ছিল আজকের ভিডিও। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন। এইভাবেই মূলত আপনারা চাইলে অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট আপ করতে পারেন, এবং কীভাবে আপনারা ভিডিওটি তৈরি করবেন সেটা আমি আগের ভিডিওতেই দেখেছি। সো এই ভিডিওতে আর বেশি লেন্থলি করতে চাচ্ছি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম কিভাবে পাওয়ার পয়েন্টে ভিডিও এডিটিং করার সময় বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার সময় আপনারা আপনাদের নিজস্ব ভয়েস অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অডিও ফাইল সেট আপ করবেন। সো পাওয়ার পয়েন্টে এই ধরনের রিলেটেড আরও অনেক টিউটোরিয়াল আমরা নেক্সট টাইমে নিয়ে আসবো, কীভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। এই ধরনের আরও অনেক ধরনের টেকনোলজিক্যাল ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। তো আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের টেক লার্নিং জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে